আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে জানাচ্ছি এএফ একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে এই ভিডিওটিতে তোমাদের বাংলা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং তোমাদের বইয়ের একটি কাজ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো শুরুতেই তোমরা এই চ্যানেলটি নতুন, তাই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমি প্রথমে বলবো তোমাদের বাংলা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে। আমরা একটা অনুমান থেকে বলা যায় যে ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর যে বাংলা পরীক্ষাটা হয়ে গেছে, এই এক্সামে দেখা যায় যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর এক্সামে বাংলা যেই প্রশ্নটা ছিল, কোশ্চেনটা ছিল, এই দুটারই কিন্তু ধাপ প্রায় একই, শুধু মানে ভিতরের সাবজেক্টগুলো, বিষয়গুলো আলাদা। তোমরা যদি এখনই কেউ বাংলার জন্য প্রস্তুতি নিতে চাও, তোমরা যদি প্রস্তুতি আগে থেকেই নিতে চাও, তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। আর আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্নটা কালেক্ট করবে এবং সেখান থেকে তোমরা ওই ধাপগুলো, রুলসগুলো দেখে নিবে, নিয়ে তোমার বই ওই অনুযায়ী তোমার বই একটু কম্পেয়ার করে দেখবে। ওই অনুযায়ী তোমার বই থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। তো যাই হোক, আমার অনুমান থেকে আমি একটা বললাম, এটা আমার অনুমান থেকেই বললাম। আর এটা আমরা অনেকে বলতেছে, কারণ ষষ্ঠ সপ্তম শ্রেণীর বাংলা কিন্তু প্রায় একই ছিল। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় যে বিষয়টি জানাবো, সেটি হচ্ছে তোমাদের বইয়ের 46 পৃষ্ঠার 3.1.4 প্রায়োগিক লেখা। এখানে দেখো, 7 মার্চের ভাষণ। এখানে দেখো, 7 মার্চের ভাষণ ও শিরোনামের রচনাটিকে কি কি কারণে প্রায়োগিক লেখা বলা যায়। এখানে কিন্তু আমি তোমাদেরকে অত্যন্ত সহজভাবে এই এটা আমি কেন প্রায়োগিক লেখা বলা হয় সেটা দেখাবো। তো অনেকে হয়তো বলে যে বইয়ে আটে না, মানে অন্যান্য ভিডিওতে যেগুলো দেখায়, আমি তোমাদেরকে অত্যন্ত সহজ এবং ছোট পরিসরে সঠিক অ্যান্সার দেখাবো। এটি আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। তো দেখো, 7 মার্চের ভাষণ শিরোনামের রচনাটিকে যেসব কারণে প্রায়োগিক লেখা বলা যায়। 1. রচনাটিতে বঙ্গবন্ধু তার বাস্তব জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছেন, যা প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য। 2. প্রায়োগিক লেখায় বাস্তব তথ্য উপাত্ত ফুটে ওঠে। 7 মার্চের ভাষণ রচনাটিতেও বঙ্গবন্ধু বাস্তব তথ্য উপাত্ত ফুটিয়ে তুলেছেন। 3. রচনাটিতে বঙ্গবন্ধু তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকদের শোষণের চিত্র তুলে ধরেছেন, যা কোনো বাস্তবিক ঘটনার সার্বিক বর্ণনা। 4. রচনাটিতে বঙ্গবন্ধু ব্যক্তি প্রয়োজন বা ব্যক্তি ইচ্ছা প্রকাশ পেয়েছে, যা প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য। প্রায়োগিক বৈশিষ্ট্যগুলোর কারণে 7 মার্চের ভাষণটিকে প্রায়োগিক লেখা বলা যেতে পারে। আমি কিন্তু একেবারে যতটুকু ছোট করা যায় ততটুকু ছোট করে সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করেছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমি আবারও বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।